আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তারকেশ্বর মন্দিরের ইতিহাস সম্বন্ধে। আজ আমরা তারকেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ইতিহাসে বর্ণিত আছে তারকেশ্বরের সাথে রামনগর নামে একটি স্থান অতীতে সংযুক্ত ছিল। বারাণসী থেকে এই স্থানে এসেছিলেন কেশব হাজারী নামে এক ব্যক্তি। জানা যায় যে অযোধ্যার নবাবের অত্যাচার থেকে পালিয়ে বাঁচতে পরিবার সমেত এখানে তিনি এসেছিলেন। বিষ্ণুদাস ও ভারামল্ল নামে দুই পুত্র ও ভানুমতি নামে এক কন্যা ছিল জৈনিক কেশব হাজারীর। কিন্তু এই রামনগর সহ তারকেশ্বর ছিল মুর্শিদাবাদের নবাবের অধীনে। ক্রমে বিষ্ণুদাস ও ভারামল্ল উক্ত অঞ্চলে নিজেদের মালিকানা কায়েম ও কর আদায়ের চেষ্টা করলে নবাবের সৈন্য তাদের বন্দী করে। এও জানা যায় বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণুভক্ত। মুর্শিদাবাদের নবাবের কারাগারে থাকাকালীন বিষ্ণুদাস ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়েছিলেন এবং তার এই ক্ষমতা দেখে মুর্শিদাবাদের রাজা দুই ভাইকে মুক্ত করেন এবং বালিগড়ি ও মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্বে দুই ভাইয়ের হাতে তুলে দেন। ভারামল্ল রাও উপাধিতে ভূষিত হন। কথিত আছে রাজা ভারামল্ল রাও এর নাকি একটি বৃহৎ গোশালা ছিল। গোশালা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুন্দ ঘোষ নামক এক কর্মচারীকে। সেই গোশালায় একটি আশ্চর্য গরুও ছিল, নাম তার কপিলা। কপিলা নামক এই গরুটি প্রত্যহ বনের মধ্যে থাকা একটি পরিত্যক্ত শিবলিঙ্গের ওপর নিজের দুধ নিঃসরণ করত। রাজা ভারমল্ল রাও এই ঘটনার কথা জানতে পারেন উত্তর ভারতে বরাবরই শিবক্ষেত্র রূপে পরিচিত। সেই সময় সুদূর উত্তরাখণ্ড থেকে বাংলায় শৈব ধর্মের প্রচারে এসেছিলেন সন্ন্যাসী মায়াগিরি। এই দীর্ঘ পথে তার সঙ্গীও এসেছিলেন অপর এক সন্ন্যাসী মুকুন্দগিরি। তারা এসে আশ্রয় নিয়েছিলেন রাজা ভারমল্লের রাজধানী রামনগরে। এই দুই সন্ন্যাসীর শৈব ধর্ম প্রচারের কথা ভারমল্ল জানতে পারেন ও তাদের সাথে সাক্ষাৎ করেন। দুই সন্ন্যাসী তাদের আরাধ্য এই শিবলিঙ্গের নাম রেখেছিলেন তারকেশ্বর। মায়াগিরি ও মুকুন্দগিরির কাছে এই শিবলিঙ্গের অলৌকিক কথা শুনে ভারামল্ল এটিকে রামনগরে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু সেই শিবলিঙ্গটি ওই স্থান থেকে সরানো যায়নি, যা আজকের দিনে তারকেশ্বর নামে বা তারকেশ্বরের প্রধান বিগ্রহ শিব দেবতা নামে পরিচিত।